গণ অভ্যুত্থানের ১ বছর পার হলেও দুঃসহ স্মৃতি নিয়ে আজও দিন পার করছে সাভারের হতাহতদের পরিবার। আন্দোলন চলাকালে ১৮ জুলাই সাভারে মহাসড়কে পুলিশের গুলিতে শহীদ হন ইয়ামিন। পুলিশের এপিসি থেকে নির্মমভাবে তার গুলিবিদ্ধ দেহ ফেলে দেওয়ার দৃশ্য সেদিন কাঁদিয়েছে দেশবাসীকে। এছাড়া অভ্যুত্থান ঘিরে গেল বছর ৪ ও ৫ আগস্ট রণক্ষেত্র হয় সাভার ও আশুলিয়া। বিশেষ করে আশুলিয়া থানার সামনে ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় হতবিহ্বল পুরো জাতি। সাভার আশুলিয়ার এসব হতাহতদের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে হয়েছে মামলা। ন্যায় বিচারের আশায় শোকাহত পরিবারগুলো দিন পার করছে দুঃসহ স্মৃতি বুকে নিয়ে। আমার বাবার জীবনটা শুরু হওয়ার আগে আমার বাবার জীবনটা ওরা শেষ করে দিল। আমাদের দাবি যে আমাদের বিচার এবং জুলাই সনদ আমাদের একটা পরিচিত দিক, এটাই আমাদের দাবি। এদিকে গণহত্যায় দায়ী প্রকৃত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় এবং বিচারে কালক্ষেপণ নিয়ে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। চাইলেন রাষ্ট্রীয় সম্মাননা। যারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছিল তারা আমাদের উপর নির্মমভাবে গুলি চালায়। বড় বড় যারা আসামি রয়েছে তারা এখন পর্যন্ত অনেকে ধরাছোঁয়ার বাইরে। আমরা এই সরকারের কাছ থেকে এই ধরনের কোনো বিচারিক কার্যক্রম আমরা পাচ্ছি না। পুলিশ বলছে গণহত্যায় জড়িত প্রধান আসামিদের বেশিরভাগই পালিয়েছেন দেশের বাইরে। তবে আসামি গ্রেফতারে আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। আশুলিয়া এবং সাভার দুই থানা মিলে আমাদের প্রায় ১২৫টার মতো মামলা হয়েছে। তো ১২৫টা মামলার ভেতর থেকে আসামির সংখ্যা প্রায় ১০,০০০-এর বেশি। চার্জশিট রেডি করার জন্য যে প্রক্রিয়া থাকে বিজ্ঞ আদালতের থেকে ফরেনসিক করানো, ব্যালিস্টিক করানো, এছাড়া অন্য যে প্রসিডিউরগুলো রয়েছে সবগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। দ্রুত সব আসামিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জুলাই যোদ্ধাদের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।